আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, শিরকুরমার রেসিপি। এই রেসিপির জন্য সবার প্রথমে আমি দুধ গরম করে নেব। এমনিতেও আমি এই দুধ আগে থেকে ফুটিয়ে একটু গাঢ় করে নিয়েছি, দেখুন। এবার এর মধ্যেই দিয়ে দেব কটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব, দেখুন। ঈদ স্পেশাল এই রেসিপি দিয়ে দিলাম। আর এগুলো একটু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটা অন্য গ্যাসে চাপিয়ে দেব। এইদিকে আমি অন্য গ্যাসে আমি দুধ গরম হওয়ার জন্য চাপিয়ে দিয়েছি। আর এদিকে অন্য কড়া নিয়ে নিয়েছি। এই কড়াই দিয়ে দেব ঘি। ঘি গরম হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস, এগুলো আমি সব ভেজে নেব। দেখুন, ড্রাই ফ্রুটস ভেজে তুলে নিয়েছি। এবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো সিমই, প্যাকেটের সিমই যে পাওয়া যায় সেটা দিয়ে এবার খুব ভালো করে এটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। গ্যাস কিন্তু সিম করে ভেজেছি, কারণ বেশি জোর আঁচে ভাজলে এটা লাল লাল হয়ে যাবে, পুড়ে যাবে। ওই জন্য একদম আস্তে গ্যাস করে আমি ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে। এবার আমি এটা সরিয়ে নেব। দেখুন, এই দুধও গরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে কিছুটা দুধ তুলে নেব। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, খুবই ভালো লাগে খেতে। তুলে নিয়েছি। এই যে সিমই ভেজে রেখেছিলাম, এবার এই দুধের মধ্যে দিয়ে দেব। সব সিমই দিয়ে দিয়েছি। এবার এটা খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এটা মিশিয়ে 5 মিনিটের মতন আমি ভালো করে এটা রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, দেখুন। গ্যাস আমি আস্তে করে দিলাম। এবার দেখি সিমই সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন, সেদ্ধ হয়ে গেছে। গ্যাস আস্তে করে দিয়েছি। এই যে আমি আলাদা থেকে যে দুধ তুলে নিয়েছিলাম, ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমুল স্প্রে গুঁড়ো দুধ। এটা দিলে কি হয় বন্ধুরা, স্বাদ খুব ভালো হয়। গুলে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, যে যেরকম চিনি খান, মিষ্টি খান সেই হিসাবে। আর দিয়ে দেব যে কনডেন্স মিল্ক। যখন এটা দিচ্ছি তাহলে চিনির পরিমাণটা একটু কমই করে দিতে হবে। দিয়ে এবার এগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব। যে বাটিতে দুধ গুলেছিলাম ওই বাটিতেই আমি নিয়ে নিয়েছি 2 চামচ কাস্টার্ড পাউডার। এবার এখান থেকে একটুখানি দুধ তুলে নেব। তুলে এবার এটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন, ভালো করে গুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি এই সিমইয়ের মধ্যে, দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আর একটু ঘি। আর এই যে ড্রাই ফ্রুট ভেজে রেখেছিলাম এইগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কীরকম গাঢ় হয়ে এসছে। এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার আজকে শিরকুরমা রেসিপি। বন্ধুরা, প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন, করে আমাকে জানাবেন কেমন হয়েছে। তৈরি হয়ে গেল শিরকুরমা রেসিপি। দেখুন, আর বাকি যে ড্রাই ফ্রুটসগুলো ছিল ওপর থেকে একটু গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি। প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন, করে আমাকে জানাবেন। আর বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে
আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।